নমস্কার, আমি সমিতা শাস্ত্রী। আজকে আবার এসেছি একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে, যেটা আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে দেবে এবং আপনাদের মানে এর জন্য কোথাও কোনো কিছু কেনা কাটা, কোনো নিয়ম পালন করা, এসব কিছুই করবার দরকার নেই। আমি যেগুলো বলবো সেই কথাগুলো শুধু একটু একটু মেনে মেনে চললেই হবে। আর আমি সব ঠাকুরের বিষয় বলবো, তবে আজকে ঠাকুরের বিষয় বলছি না। আজকে বলবো যে আপনি কোন রঙটা পছন্দ করেন, কারণ আপনার রঙের ওপর আপনার রুচিবোধ, আপনার বিচার বুদ্ধিবোধ, আপনার বিবেচনা বোধ, আপনার ব্যবহার, সব কিছু কিন্তু এই রঙের ওপর নির্ভর করে, অনেকখানি নির্ভর করে। আমি বলছি না 100% নির্ভর করে, বাট অনেকটাই নির্ভর করে, যেটা আপনাদের দৈনন্দিন জীবনে আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। হয়তো আপনার কোনো জায়গাটায় ত্রুটি হচ্ছে, আপনি বুঝতে পারছেন না, কিন্তু যখন আমি বলবো এই রঙটা যেটা আপনি পছন্দ করেন, সেই রঙের সঙ্গে আপনার এই চরিত্রটা যাচ্ছে না, আপনার মানে এই জায়গাটা যদি আপনি চেঞ্জ করে নেন, তাহলে কিন্তু আপনি সেটা করলে অনেকখানি এগোতে পারবেন, জীবনে সাকসেস পাবেন। সেরকমই একটা হচ্ছে লাল রং। অনেকেই আছে, লাল হচ্ছে কি বলুন তো, রঞ্জিত, চঞ্চল চিত্ত। তো সেই রং, লাল রংটা হচ্ছে আনন্দের প্রতীক, ভালোবাসার প্রতীক এবং শুভতার প্রতীক। আপনি কোনো পুজো দিতে যাচ্ছেন, লাল কাপড়ে বেঁধেই আপনারা পুজো দেন। মায়ের যেখানটা মাকে প্রতিস্থাপন করেন সেখানে লাল কাপড় দিয়ে প্রতিস্থাপন করেন। বিয়ে আশ্রাতে লাল সিঁদুর, লাল আলতা, লাল কাপড় বেনারসি পরা হয়। তো লাল হচ্ছে শুভতা বা মঙ্গলের প্রতীক। কিন্তু আর একটা কথা হচ্ছে, মঙ্গলই অমঙ্গলের কারণ। আপনি যদি মঙ্গলকে ঠিকভাবে নিয়ম পালন করে না করতে পারেন, তাহলে কিন্তু আপনার যে কোনো ক্ষেত্রে অমঙ্গলটা তাড়াতাড়ি চলে আসে। অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য রঙের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। ওখানে যেমন মঙ্গলটা কম আছে, অমঙ্গলটাও কম। আর এখানে যেমন মঙ্গলটা বেশি আছে, সেজন্য অমঙ্গলটাও বেশি আছে। তো আমরা তো দৈনন্দিন জীবনে অনেক কিছু মানতে পারি না, আমাদের অমঙ্গল চলে আসে। তো সেই জায়গাগুলোই আমি বলবো যদি আপনারা মেনে চলেন। তার মধ্যে একটা হচ্ছে লাল হচ্ছে শুভতা, মঙ্গলের প্রতীক। আপনাকে মঙ্গল বার নিয়ম পালন করতে হবে। আপনাকে মঙ্গলবার মুসুরির ডালটা না খাওয়া ভালো। লাল রঙটা বেশি করে ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনি জীবনে অনেক দূর এগোতে পারবেন। অনেক বেশি উদ্যমী, অনেক কাজ করবার দক্ষতা আপনার মধ্যে থাকবে, অনেক বেশি চার্মফুল, এনার্জেটিক হবেন এবং অন্য লোককে আপনি এনার্জি মানে দিতে পারবেন, মানে এনার্জেটিক কথা বলে তাকে এনার্জাইজড করতে পারবেন। তো সেক্ষেত্রে এই লাল রঙটা কিন্তু সকলের ক্ষেত্রে খুবই উপকারী। কিন্তু কথা হচ্ছে যে এই লাল রঙটাকে যদি আমরা নিয়মভাবে না প্রপার ইউটিলাইজ করতে পারি, এই লাল রঙটা কিন্তু অমঙ্গল ডেকে নিয়ে আসে। অনেক ক্ষেত্রে আপনি রেগে গেলেন, হ্যাঁ, অনেক ক্ষেত্রে ঝগড়াঝাঁটি শুরু করে দিলেন, এইগুলো কিন্তু লালেরই প্রতীক। তো এই লালকে আপনাদেরকে মেনে চলতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।